বন্ধুরা, পড়াশোনা নিয়ে আমাদের মনের ভিতর যে কনফিউশনটা সবসময় থেকে যায়, আমাদের মস্তিষ্কে যে কনফিউশনটা সবসময় থেকে যায়, সেটা হলো আমরা কখন পড়তে বসবো। সকালে পড়াশোনা করব নাকি রাত্রে পড়াশোনা করব। বন্ধুরা, অনেকেই মনে মনে এমনটাও করে যে সকালে পড়াশোনা করব নাকি রাত্রে পড়াশোনা করব, তাক রাত্রেই পড়াশোনা করি। আবার যদি রাত্রে পড়তে বসি তাহলে তো রাত্রে আমার ঘুমও আসে, তাহলে তাক সকালে পড়বো না। আবার এদিকে অনেকেই মনে মনে ভাবে সকালে তো আমার ঘুম ভাঙে না, আমি তো সকালে উঠতেই পারি না, তাহলে কিভাবে পড়বো সকালে। বন্ধুরা, এরকম আমরা অনেকেই আছি যে আমাদের মস্তিষ্ক এরকমটা ভেবে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নিব যে পড়াশোনা করার সঠিক সময় কোনটি, যেন আমরা সেই সময় পড়ে আমাদের পড়াশোনাকে মনে রাখতে পারি এবং এক্সামে যখন ভালো স্কোর করতে পারি। বন্ধুরা, এই কথাটা হয়তো আপনি অনেকের কাছ থেকেই শুনে থাকবেন যে হয়তো সকালে ঘুম থেকে ওঠার পর পড়াশোনা করা উচিত। সকাল 4টা-5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়তে বসতে হয়, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মাইন্ড ফ্রেশ থাকে। সেই সময় আপনার কোনো আজেবাজে চিন্তা থাকে না, আপনার মাথায় অন্য কোনো চাপ থাকে না, যার কারণে আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকে। সেই জন্য সেই সময় পড়াশোনা করলে তা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে মনে রাখে। বন্ধুরা, এদিকে আবার কিছু মানুষ এটাও বলে যে সকালে নয়, রাতে পড়াশোনা করা উচিত, কারণ রাতে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে, যার কারণে পরিবেশটা অনেক শান্ত হয়ে যায়, আবার বিরক্ত করার মতো কেউ থাকেও না। আর এদিকে সকালে তো বাবা মা, ভাই বোন, ছোট বাচ্চা কাচ্চা, বাহিরের গাড়ি ঘোড়ার আওয়াজ, এই সব কিছুর আওয়াজে আসতে থাকে, কারণ সকালে বাড়ির লোকেরা বিভিন্ন ধরনের কাজ করতেই থাকে। সেই জন্য আপনাকে দিয়েও অনেকেই অনেক কাজ করায়, আর এদিকে রাত্রে সব কাজ শেষ হয়ে যায়, সব দিক দিয়ে আমরা ফ্রি হয়ে যাই। তাই রাতের সময় হলো পড়াশোনা করার সঠিক সময়। বন্ধুরা, অনেকের মনে কনফিউশনটা হলো যে রাত্রিবেলা তো ঘুম চলে আসে, আর সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, তাহলে আমি কখন পড়াশোনা করব, আর কখন পড়াশোনা করলে আমার জন্য বেস্ট হবে, কোন সময় পড়লে আমার পড়াশোনার উপর ভালো এফেক্ট পড়বে, যেন আমি ভালোভাবে পড়া মনে রাখতে পারবো এবং এক্সামে ভালো স্কোর করতে পারবো। বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেই যে দিনের বেলা পড়ার মধ্যে আর রাতে পড়ার মধ্যে কি বেনিফিট রয়েছে, যেন আপনি নিজেই খুব সহজে ডিসাইড করতে পারেন যে আপনার জন্য রাতে পড়াশোনা করা ঠিক হবে নাকি দিনের বেলা পড়াশোনা করা ঠিক হবে। বন্ধুরা, প্রথম পয়েন্ট হলো দিনের বেলা পড়াশোনার কি বেনিফিট রয়েছে। বন্ধুরা, দিনের বেলা অর্থাৎ সকালবেলা পড়তে বসার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো মোর এনার্জি, অর্থাৎ এনার্জি পাওয়া। বন্ধুরা, যখন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর পড়তে বসার কথা ডিসাইড করেন, তখন এই ডিসিশনটি আপনার জন্য খুব ভালো একটি ডিসিশন হয়ে ওঠে, কারণ সকালবেলা আপনার মাইন্ড সবচেয়ে বেশি ফ্রেশ থাকে। এর ফলে আপনার মাইন্ড যে কোনো কাজকে খুব ভালোভাবে করতে পারে, অর্থাৎ আপনার মস্তিষ্কের পাওয়ার এই সকালবেলা সবসময় বেশি থাকে। আর দ্বিতীয় পয়েন্ট হলো রাত্রের বেলা পড়াশোনা করার কি বেনিফিট রয়েছে। রাতের বেলা পড়াশোনার সবচেয়ে বড় বেনিফিট হলো সাইলেন্স অ্যান্ড নো ডিস্টার্বিং। দেখুন বন্ধুরা, সকালে যতই বেলা বাড়তে থাকে ততই নয়েজ বাড়তে থাকে, কিন্তু রাত্রে সেই রকম কোনো ডিস্টার্বিং থাকে না, যার কারণে আপনি পড়াশোনার মধ্যে ভালোভাবে ফোকাস করতে পারবেন। বন্ধুরা, তাহলে এখন আপনার জন্য পড়াশোনা করার জন্য কোন সময়টা আপনার জন্য বেস্ট হবে। বন্ধুরা, আপনার পড়াশোনার বেস্ট সময় হলো যখন আপনার মন চাইবে, তখন আপনার অভ্যাস আর ভালো লাগা, আপনি যেই সময়টাতে পড়তে অভ্যস্ত, যখন আপনার কাছে পড়তে ভালো লাগে। কারণ দেখা যায় এক্সামের চাপে বা কারো কথা শুনে যদি আপনি আপনার পড়াশোনার শিডিউলটা চেঞ্জ করেন, তাহলে আপনি আগে যতটুকুই বা পড়ছিলেন তাও আপনি পড়তে পারবেন না। এক্সাম্পল, যদি আপনি রাত্রে পড়াশোনা করেন কিন্তু সাডেনলি কোনো টপার আপনাকে বলে যে আমি সকালে পড়তাম আর সেই জন্য আমি এক্সামে টপ করেছিলাম, আর এই কথাটা শুনে যদি আপনি 12টা থেকে 2টা অবধি ঘুমিয়ে ভোর 4টায় উঠে পড়াশোনা করেন, তাহলে আপনার পড়াশোনার তো সমস্যা হবে, সেই সাথে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কারণ পড়াশোনার শিডিউলটাকে চেঞ্জ করতে অনেক সময় লাগে, কিন্তু আপনি সেটিকে একদিনেই চেঞ্জ করার চেষ্টা করছিলেন। বন্ধুরা, সেই জন্যই যখনই আপনার পড়াশোনা করার মন চাইবে তখনই আপনি পড়তে বসুন।
বন্ধুরা, যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমনি সবার টেস্টও একরকম হয় না। বন্ধুরা, আপনি জীবনে এমন লোক অনেক পেয়ে যাবেন যারা আপনাকে বলবে যে রাতে পড়াশোনা করো, বা কেউ আবার বলবে যে সকালে পড়াশোনা করো। বন্ধুরা, এখানে রাতে হোক বা সকালে হোক, সেই সময় যারা বলে তাদের পড়তে ভালো লাগে, তাই তারা সেই সময় পড়ে। কিন্তু তাদের পড়ার শিডিউলটি আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে, আপনার ভালো লাগা নাও হতে পারে। বন্ধুরা, এখানে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আপনার নিজেকে, যে আপনার কখন পড়তে ভালো লাগে। আপনার যদি সকালে পড়তে ভালো লাগে তাহলে আপনি সকালে পড়ুন, আর যদি আপনার রাত্রে পড়াশোনা করতে ভালো লাগে তাহলে আপনি রাত্রে পড়ুন। যদি আপনার স্কুল থেকে এসে 1 ঘন্টা খেলাধুলা করার পর পড়তে ভালো লাগে তাহলে আপনি তখনই পড়ুন। বন্ধুরা, যদি আপনার পড়তে মন না চায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি কখনোই পড়তে পারবেন না। কারোর বলাতে বা কারোর চাপে আপনি কখনোই পড়তে পারবেন না। তাই আপনার যদি পড়তে ভালো লাগে, কারোর বলাতে বা কারোর চাপেতে নয়, তাহলে আপনি তখনই পড়তে বসুন যখন আপনার মন চাইবে, যখন আপনার ভালো লাগবে, আপনি সেই সময় পড়তে বসুন। বন্ধুরা, অন্য একজনের যে সময় পড়াশোনা করতে ভালো লাগে, সেই সময়টাই আপনার জন্য পড়তে বসা আপনার জন্য ভালো নাও লাগতে পারে। সোসাইটির অ্যাকর্ডিংয়ে না পড়ে আপনার যে সময় পড়তে ভালো লাগে, যে সময়টিতে আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেন, যে সময় পড়লে আপনার অনেকদিন পর্যন্ত পড়া মনে থাকবে, সেই সময়টিতে আপনি পড়তে বসুন। সেটা ভোর হোক, দুপুর হোক, বিকেল হোক বা রাত্রি হোক, যে সময়টাই হোক না কেন, যখন আপনার পড়তে ভালো লাগবে সেই সময়টাতে আপনি পড়তে বসুন। পড়াশোনা করার নির্দিষ্ট কোনো সময় হয় না। যদি আপনার ভালো লাগে তাহলে যে কোনো সময়ই আপনার জন্য পারফেক্ট সময়। বন্ধুরা, শুধু পড়তে হবে, যে কোনো সময় আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে। আশা করি আপনি এখন আর কোনো কনফিউশনে নাই যে আপনি কখন পড়তে বসবেন। আশা করি আপনি খুব সহজেই এখন ডিসাইড নিতে পারবেন যে আপনি কখন পড়তে বসবেন। আপনার যখন ভালো লাগে তখনই আপনি পড়তে বসবেন। তো বন্ধুরা, কমেন্ট করে জানান যে আপনি কখন পড়তে বসেন, আপনার কখন পড়তে ভালো লাগে, সকালে নাকি বিকেলে নাকি রাত্রে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের কাছে, যেন তারাও ভিডিওটা দেখে খুব সহজেই ডিসাইড করতে পারে যে তারা কখন পড়তে বসবে, তাদের কখন ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।